কোটা সংস্কার আন্দোলন এবং শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চড়াও হওয়ার ঘটনায় বেশ কিছুদিন ধরেই উত্তাল গোটা দেশ। পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে জারি করা হয়েছে কারফিউ, মাঠে নামতে হয়েছে সেনাবাহিনীকে। আর এমন পরিস্থিতি কবে নাগাদ শান্ত বা স্বাভাবিক হবে সেটি এখনো স্পষ্ট নয়। তবে নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হামলাকারীদের শাস্তি সহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আর এই বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে সবিজ অঙ্গনের তারকারাও নিজেদের ভাবনার কথা জানিয়েছেন। এরই মাঝে সবিজের 3 নায়িকার ফেসবুক পোস্ট জন্ম দিয়েছে সমালোচনার। গোটা দেশের মনোযোগ যখন আন্দোলনকে ঘিরে, তখনই ঢালিউড কুইন অপু বিশ্বাস ব্যস্ত শাকিব খানকে নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাক্তন স্বামীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সম্প্রতি নিজের টাইমলাইনে শাকিব খানের একটি ছবি পোস্ট করেছেন অপু। ক্যাপশনে লিখেছেন, ধন্যবাদ বাবুর বাবা। আন্দোলনের সময় প্রাক্তনকে নিয়ে অপুর এমন আহ্লাদি পোস্ট দেয়ায় মন্তব্যের ঘরে তাকে ধুয়ে দেন নেটিজেনরা। পরে তোপের মুখে পোস্টটি সরিয়ে নেন তিনি। অন্যদিকে দেশের এমন পরিস্থিতিতে একটি বিবৃতি প্রকাশ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অভিনেত্রী নিপুণ আক্তার। অভিনেত্রীর সেই বিবৃতি ঘিরেও চলছে তুমুল সমালোচনা। মূলত 3 কারণে সমালোচনা হচ্ছে। প্রথমত, নিপুণ তার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসিয়াল পেজ ব্যবহার করে, যেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলেছেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো পদবিতে নেই। তাহলে তিনি কিভাবে সমিতির অফিসিয়াল পেড ব্যবহারের এখতিয়ার রাখেন? অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন। দ্বিতীয়ত, এটি হুবহু কপি করা হয়েছে টেলিভিশনের অভিনয় শিল্পী সংঘের বিবৃতি। সহিংসতাকে এড়িয়ে দেয়া সেই বিবৃতি নিয়ে ইতোমধ্যে সমালোচনা হয়েছে। তৃতীয়ত, নিপুণের বিবৃতিতেও একইভাবে এসব ঘটনাকে এড়িয়ে যাওয়া হয়েছে। এছাড়াও দীর্ঘদিন পর ফেসবুকে আন্দোলনের বিষয়ে লম্বা একটি পোস্ট দিয়ে তোপের মুখে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তার পোস্টের পর মন্তব্যের ঘরে একজন লিখেছেন, থাক আপা, এতদিন এত কিছু হয়ে গেল, আপনি কই ছিলেন? আপনি তো বাংলাদেশের সর্বোচ্চ ফলোয়ারধারী সেলিব্রিটি। আমরা মরতেছি, আপনি ঘুমাচ্ছেন। আবার কেউ কেউ বলছেন, ঘুম ভাঙতে এত দেরি হলো কেন? আরেকটু ঘুমিয়ে নিতেন। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।